আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারো, আবার ভাত, খিচুড়ি, তারপরে পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেও কিন্তু একদম জমে যাবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে দেখো কিছুটা পরিমাণ মূলা একদম জালি জালি করে কাটা হয়েছে। এই মূলার জালিটা কিন্তু অবশ্য আমি কাটিনি, আমার দিদি কেটে দিয়েছে। তো আমি এগুলো কাটার পরে না আমি নুন জলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তা নুন জলে ভিজিয়ে রাখলে কী হয়, জালিটা যেমন অনেকটা লম্বা হয়ে যায় আর একদম সফট হয়ে যায়। তো এই জালিগুলো একটু মোটা মোটা করে কাটা হয়েছে। তো আমার মূলাটা বেশ মোটা ছিল, তো সেই জন্য এমন একটু চওড়া করেও কাটা হয়েছে। এবার একটা ব্যাটার তৈরি করার জন্য নিয়েছে 1/2 কাপ বেসন, 3 চা চামচ নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা পরিমাণটা কম দেবে। তারপরে নিয়েছি 1/2 চা চামচ কালো জিরা, এবার হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো নুন, আর সামান্য একটু দিয়েছি গরম মশলা, আর দিয়েছি 1 চা চামচ চিনি। এবার প্লেন জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একদম সময় ধরে কিন্তু এটাকে ফেটিয়ে যেতে হবে, তাহলে কি হবে, যখন তোমরা এই জালিটা ভাজবে একদম বেগুনের মতো ফুলে টইটুম্বর হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো। ব্যাটারটা যত স্মুথ হবে, যতটা ফেটানো হবে, এই ভাজাটাও কিন্তু ততটাই একদম ফ্লাফি হবে। তো দেখো ব্যাটারটাকে আমি এক পাশে 5 মিনিটের মতো রেখে দেব রেস্টে। তো এই নুন জলে ভিজে রাখার পর না আমি প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে চিপে জলটা কিন্তু ফেলে দিয়েছি। এবার সাদা তেল গরম করে ওই যে ব্যাটারটা তৈরি করছি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে মূলার জালিগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে না উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে। তেল ছড়িয়ে দিলে কী হবে, নিচটা যেমন ভাজা হবে তেমনি উপরটাও ভাজা হতে শুরু করবে। এইভাবে সময় ধরে কিন্তু অল্প আছে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি তোমরা হাই হিটে করতে যাও উপরটা ভাজা হবে কিন্তু ভেতরে মূলাটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এভাবে দেখো সময় ধরে ধরে কিন্তু আমি তেল ছড়িয়ে ছড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি আর উপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। তো একটা মূলার জালি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ফ্লাফি হয়েছে। এগুলো ওই যে ব্যাটারটা তোমরা যতটা স্মুথ করে ফেটাবে ততটাই কিন্তু সুস্বাদু হবে খেতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই অবশ্যই তোমরা এই পদ্ধতিতে একবার মূলার জালি তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিকেলে চা হোক বা খিচুড়ি, ভাত বা ফ্রাইড রাইস পোলাও যাই হোক তার সাথে কিন্তু একদম জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।